হবিগঞ্জে বানের পানি নামলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে ১১৫ কিলোমিটার সড়ক। কোথাও উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। বিভিন্ন স্থানে ধসে গেছে সড়কের একাংশ। এলজিইডির প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৯ কোটি টাকা। এটি কোনো কাঁচা রাস্তা নয়, বানের স্রোতেই এই দুরবস্থা এলজিইডির নির্মাণ করা পাকা সড়কের। সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে যায় হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধ। এতে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। তবে পানি নেমে গেলেও রয়ে গেছে ভাঙনের ক্ষত। বৈদ্যার বাজার লস্করপুর সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় ব্যাহত হচ্ছে অন্তত ২০ গ্রামের মানুষের যাতায়াত। ১৫-২০টা গ্রাম আছে অন্তায়, এখানটা যাইতে হয়, যাতায়াত করতে মালামাল নিয়ে যেতে হয়। বৃদ্ধ মানুষ আছে বা অসুস্থ মানুষ আছে, তারা নিয়ে খুব কষ্ট করা লাগতেছে। শুধু এ সড়ক নয়, এবারের বন্যায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৫ কিলোমিটার রাস্তা। কোথাও উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। আমরা যাতায়াত করতে অসুবিধা হয়, অথবা স্বাস্থ্যগ্রস্ত যেতে মিরপুর গুইরা আওয়া লাগে। যেগুলা রাস্তা আছে এগুলো সব জায়গার মধ্যে ভাঙ্গা, প্রায় জায়গাতেই কোনো গাড়ি ঘোড়া লইয়া আসার মতন না। যে সাদালাল স্কুলের দিকে মানুষ ছাত্ররা স্কুলে যায়, আমার বাচ্চা স্কুলে যায়, মানে আওয়ার মতন না। মানে খুব জরুরি রাস্তাটা ঠিক করা। এলজিইডির প্রাথমিক হিসাব বলছে বন্যায় সড়ক অবকাঠামোর ক্ষতি প্রায় ৭৯ কোটি টাকা। তবে পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতির হিসাব বাড়তে পারে। এখন তো মাত্র ভাই বন্যা শুরু হয়েছে আর কি, এটা ধাপে ধাপে শুরু হবে ভাই। বন্যায় আসলে ক্ষতি হয় একসাথে, আর কাজগুলো তো শুরু হয় ভাই একসাথে না, ধাপে ধাপে শুরু হয় আর কি। হবিগঞ্জের রাস্তাঘাট দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ বাড়বে বলে শঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।